নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আপনাদের সকলকে আমি দেখিয়েছিলাম যে ন্যারেশন চেঞ্জ ইংলিশে কিভাবে কনভার্ট করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে স্পিচ, সেই সম্পর্কে এবার আমরা এই ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে, সেই সংক্রান্ত আমরা কিছু এমসিকিউ কোশ্চেন এই ভিডিওটিতে প্র্যাকটিস করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের সমস্ত রকম ডাউট যা থেকে আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো এখানে আমাদের প্রথম যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনে কি বলা আছে, এখানে বলা আছে যে এভরিথিং ইজ গোয়িং টু বি অল রাইট সেইড দ্য ডক্টর। তো এটাকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করি তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? দ্য ডক্টর সেইড দ্যাট এভরিথিং ওয়াজ গোয়িং টু বি অল রাইট। তো এখানে দেখছি আমাদের অপশন ডি, এটা আমাদের কারেক্ট অপশন হওয়া উচিত। দেখা যাক। হ্যাঁ, এখানে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। দ্য ডক্টর সেইড দ্যাট এভরিথিং ওয়াজ গোয়িং টু বি অল রাইট। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে দেখা যাক। ইজ হি অল রাইট নাও? আই আস্কড মাই নেইবার্স ওয়াইফ অ্যাবাউট হার হাজব্যান্ড মিস্টার গুলিয়ানি। ওকে, তো এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হবে? আই আস্কড মাই নেইবার্স ওয়াইফ, ইফ, এখানে ইজ দিয়ে যেহেতু আছে তার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে একটা ইফ ব্যবহার করব, যেহেতু এখানে WH কোশ্চেন নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হবে? আই আস্কড মাই নেইবার্স ওয়াইফ ইফ হার হাজব্যান্ড ওয়াজ অল রাইট দেন। তো এখানে অপশন এ, এটা আমার মতে সঠিক অ্যান্সার। দেখা যাক অপশন এ সঠিক কিনা। হ্যাঁ, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এখানেও অপশন এ সঠিক অ্যান্সার দেওয়া। আই আস্কড মিসেস গুলিয়ানি মাই নেইবার্স ওয়াইফ ইফ হার হাজব্যান্ড ওয়াজ অল রাইট দেন। অপশন এ সঠিক অ্যান্সার এখানে। নেক্সট রিড দ্য ইনস্ট্রাকশনস বিফোর ইউ স্টার্ট মেকিং দ্য ডিশ, দীপাস মাদার সেইড টু হার। এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হবে? দীপাস মাদার সেইড টু হার, দীপাস মাদার টোল্ড হার, এখানে টোল্ড হবে কারণ এখানে সেইড টু বলা আছে। আমরা জানি যে সেইড টু থাকলে টোল্ড হয়ে যায়। দীপাস মাদার টোল্ড হার। এখানে অপশান বি, অপশান সি আর অপশান বি আর সিতে টোল্ড করা আছে, তো আমরা এলিমিনেশন করে দিচ্ছি। অপশান এ হবে না, অপশান ডিও হবে না, যেহেতু এখানে সেইড আর টু কী সব দেওয়া আছে। আমাদের কারেক্ট অ্যান্সার বি আর সির মধ্যে হবে। তো কী আছে দেখা যাক বিতে। দীপাস মাদার সেইড told her to read the instructions before you made the dish. আর সিতে কী দেওয়া আছে? দীপাস মাদার টোল্ড হার টু রিড দ্য ইনস্ট্রাকশনস বিফোর শি স্টার্টেড মেকিং দ্য ডিশ। ওকে, তো এখানে এক জায়গায় স্টার্টেড করা আছে, আরেক জায়গায় হ্যাড মেড দ্য ডিশ। আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে? স্টার্ট দিয়ে আছে, বিফোর ইউ স্টার্ট মেকিং দ্য ডিশ। তো অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হবে। হ্যাঁ, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার দেওয়া এখানে, ঠিক আছে? নেক্সট হুম ডিড ইউ সি অ্যাট দ্য শপিং মল টুডে। তো কোশ্চেনটা কে আস্ক করেছে? আই আস্কড মাই ডটার। তো এটাকে যদি ন্যারেশন চেঞ্জ করি, আই আস্কড মাই ডটার হুম শি হ্যাড সিন অ্যাট দ্য শপিং মল দ্যাট ডে, এরকম হবে। তো এটা আমাদের অপশান ডি, এটা আমাদের সঠিক অ্যান্সার। দেখা যাক। হ্যাঁ, অপশান ডি আমাদের
সঠিক অ্যান্সার। কি আছে? আই আস্কড মাই ডটার হুম শি হ্যাড সিন অ্যাট দ্য শপিং মল দ্যাট ডে। নেক্সট, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল। তো আমরা জানি যে ম্যান ইজ মর্টাল এই স্টেটমেন্টটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষই হচ্ছে কি মর্টাল বা মরণশীল। কেউ তো আর ইমর্টাল নেই, সে তো তাহলে পরে সে ভগবান। তো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো এটা এর বেলায় কী হবে, এটা যেরকম আছে যে টেন্সে আছে এই স্টেটমেন্টটা ঠিক সেই টেন্সেই থাকবে এই স্টেটমেন্টটা, ইনডাইরেক্টও। এটাকে যদি আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করি কী হবে, দ্য টিচার সেইড ম্যান, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। তো অপশান ডি এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, অপশান ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার দেওয়া আছে, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। নেক্সট হচ্ছে ইজ দ্য ডোর ক্লোজড, আলকা আস্কড তরুণ। তো এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করে কি হবে, আলকা আস্কড তরুণ ইফ দ্য ডোর ওয়াজ ক্লোজড। তো এখানে আমাদের ইফও আমরা ব্যবহার করতে পারি কিংবা ওয়েদারও ব্যবহার করতে পারি। যদি ওয়েদার লিখি তাহলে কি হবে, আলকা আস্কড তরুণ ইফ দ্য ডোর ওয়াজ ক্লোজড। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখা যাক, হ্যাঁ, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে হাউ বিউটিফুল শি ইজ সেইড বেটি। ওকে, তো বেটি এক্সক্লেইমড উইথ জয় শি ওয়াজ ভেরি বিউটিফুল। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, তো দেখা যাক, হ্যাঁ, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আই উইল সি ইউ লেটার শি সেইড দ্যাট শি উড সি হার লেটার। শি সেইড দ্যাট শি উড সি হার লেটার। হার, এখানে আমরা হারও ব্যবহার করতে পারি কিংবা মিও ব্যবহার করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে শি সেইড দ্যাট শি উড সি মি লেটার, এটাও কারেক্ট হবে যেহেতু হার দিয়ে কোনো অপশান নেই। তো হ্যাঁ, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আই উইল ওয়ার্ক হার্ড টু গেট দ্য ফার্স্ট র্যাঙ্ক ইন ক্লাস সেইড রোহান। তো এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হবে, রোহান সেইড দ্যাট হি উড ওয়ার্ক হার্ড টু গেট দ্য ফার্স্ট র্যাঙ্ক ইন দ্য ক্লাস। তো এটারও সঠিক অ্যান্সার আমাদের কি, অপশান ডি, রোহান সেইড দ্যাট হি উড ওয়ার্ক হার্ড টু গেট দ্য ফার্স্ট র্যাঙ্ক ইন দ্য ক্লাস। ওকে, এই 9 নম্বরের অ্যান্সার আমাদের অপশান ডি, রাইট। তারপর কি বলছে, অপশান ডি হচ্ছে আমাদের 9 নম্বরের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে স্নেহা সেইড টু মি আই ওয়াজ ওয়াচিং টিভি। তো এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি, স্নেহা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ওয়াচিং টিভি। তো এখানে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। তো দেখা যাক, না সরি, অপশান সি, টোল্ড মি দ্যাট। ও হ্যাঁ, তো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এটা কি টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস। তো আমরা এর আগে যখন ন্যারেশনের রুলসগুলো দেখেছিলাম তখন কি হয়েছিল, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে কি আছে, অপশান সি। অপশান এ কিন্তু হবে না। দেখলে তো কতটা ভালো করে তোমাদের স্টেটমেন্টটা দেখা উচিত। এই কী বলে, ন্যারেটিং স্পিচে যেটা দেওয়া থাকে সেটার টেন্স যদি তোমরা না লক্ষ্য করো তাহলে কিন্তু এরকম ভুল হয়ে যাবে। তো স্নেহা টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ওয়াচিং টিভি, আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, রাইট। অপশান সি কারেক্ট অ্যান্সার আমাদের কি, অপশান সি দেওয়া। নেক্সট হচ্ছে দ্য পুলিশম্যান সেইড ইট ইজ ক্লিয়ার দ্যাট দিস ইজ দ্য ওয়ার্ক অফ এ প্রফেশনাল রবার। তো এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করে কি হবে, দ্য পুলিশম্যান সেইড দ্যাট ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ প্রফেশনাল
কই গেল, হ্যাঁ, দ্য পুলিশম্যান সেইড দ্যাট ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ প্রফেশনাল রবার। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশন সি। এখানে কি বলা ছিল, দ্য পুলিশম্যান সেইড ইট 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 ইজ ছিল, এটা আমরা পাস্ট ইনডিফিনিটে করব, ইট ওয়াজ ক্লিয়ার। এখানে দ্যাট আছে, দ্যাটের মতোই থাকবে, দিসটা আরেও একটা দ্যাট হয়ে যাবে। এখানে অপশন সিতে দুটো দ্যাটই দেওয়া আছে, এখানেও ইজ ছিল, এটা ওয়াজ হয়ে যাবে। তারপর দ্য ওয়ার্ক অফ এ প্রফেশনাল রবার। তো আমার মতে এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখা যাক, হ্যাঁ, অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার দেওয়া। নেক্সট হচ্ছে রাজ সেইড টু হিজ ফ্রেন্ড প্লিজ হেল্প মি ইন দিস টাস্ক। তো এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হবে, রাজ টোল্ড হিজ ফ্রেন্ড অর রাজ রাজ রিকোয়েস্টেড, যেহেতু এখানে প্লিজ বলা আছে, প্লিজ তার জন্য এখানে একটা রিকোয়েস্ট বসবে, রিপোর্টিং ভার্বটা এখানে হচ্ছে রিকোয়েস্ট হয়ে যাবে। তো এখানে একটা স্টেটমেন্টই দেওয়া হচ্ছে রিকোয়েস্টে, সেটা হচ্ছে অপশান ডি, রাজ রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু হেল্প হিম ইন দ্য টাস্ক। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি। নেক্সট হচ্ছে দ্য প্রফেসর সেইড টু দ্য মিডিয়া পার্সন ফ্রম আওয়ার রিসার্চ উই হ্যাভ কাম টু দ্য কনক্লুশন দ্যাট দেয়ার ইজ লাইফ অন দ্যাট প্ল্যানেট। এটা যদি ন্যারেশন চেঞ্জ করি কি হবে, দ্য প্রফেসর টোল্ড টু দ্য মিডিয়া পার্সনস, এখানে মনে রাখবে সেইড টু আছে, তার জন্য টোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে অপশান এতে টোল্ড তো দেওয়া আছে, আর কোথাও দেওয়া আছে না, আর কোথাও দেওয়া নেই। তো এখানে অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তাও স্টেটমেন্টটা একবার পড়ে নিই, দ্য প্রফেসর টোল্ড টু দ্য মিডিয়া পার্সনস দ্যাট ফ্রম your research from your তো হওয়া উচিত না, এখানে টোল্ড যদিও হয়, কিন্তু এখানে যেহেতু আওয়ারটাকে ওরা ইয়োর করে দিচ্ছে অপশান এতে, এটা হবে না। অপশান বি আরেকটু লক্ষ্য করো, অপশান বিতে কী দেওয়া আছে, দ্য প্রফেসর ইনফর্ম দ্য মিডিয়া পার্সনস that from our research we have come to the conclusion that there had been life on that planet. তো এখানে হচ্ছে হ্যাড বিন করা আছে, তো দেয়ার ইজ লাইফ, এখানে ইজ বলা আছে, তো ইজ তো কখনোই হ্যাড বিন হবে না। হ্যাড বিন তো মানে যে ডাইরেক্টে যদি ইজ থাকে সেটা পাস্ট ইনডিফিনিটে হবে, যদি হয় ওয়াজ হবে। অপশান সি কি দেওয়া আছে, দ্য প্রফেসর সেইড টু দ্য মিডিয়া পার্সনস দ্যাট ফ্রম দেয়ার রিসার্চ ওকে দে হ্যাড কাম টু দ্য কনক্লুশন দ্যাট দেয়ার ওয়াজ লাইফ অন দ্য প্ল্যানেট। হ্যাঁ, অপশান সি একদম সঠিক অ্যান্সার হবে। দেখা যাক, হ্যাঁ, অপশান সি সঠিক অ্যান্সার দেওয়া আছে এখানে। নেক্সট হচ্ছে কামাল সেইড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। তো এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হবে, কামাল সেইড দ্যাট হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। তো এখানে অপশান ডি এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখা যাক, হ্যাঁ, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য ফ্রেঞ্চ সায়েন্টিস্ট সেইড আই ওয়ান্ট টু স্টাডি হাউ bees and wasps find their way home। এটা যদি ন্যারেশন চেঞ্জ করি কি হবে, দ্য ফ্রেঞ্চ সায়েন্টিস্ট সেইড দ্যাট হি ওয়ান্টেড হয়ে যাবে, ওয়ান্টেড টু স্টাডি হাউ বিজ অ্যান্ড ওয়াস্প ফাউন্ড দেয়ার ওয়ে হোম। তো এখানে হচ্ছে একমাত্র অপশান ডি সঠিক অ্যান্সার হবে, কারণ হচ্ছে বাকিগুলো টেন্স তোমরা লক্ষ্য করবে, দেখবে ওগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, একমাত্র অপশান ডিটাই হচ্ছে কিসে, পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। আর যেহেতু আমাদের ডাইরেক্ট স্পিচটা কিসে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, আই ওয়ান্ট ছিল, তো আই ওয়ান্টেড হয়ে যাবে। তো এখানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দেওয়া। নেক্সট হচ্ছে দ্য কাউন্টার ক্লার্ক
আস্ক দ্য ভিজিটার হোয়াট ইজ ইয়োর নেম, তো এটা ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, দ্য কাউন্টার ক্লার্ক আক্স তো হবে না, আস্কড হয়ে যাবে, অপশন বি এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হবে। বাকিগুলো টেন্স তো অনেকটাই ভুল মনে হচ্ছে, যেরকম আক্স তো এটা কখনোই হবে না, তারপর ইজ আস্কিংও হবে না, হ্যাজ আস্কডও হবে না, অপশন বি সঠিক অ্যান্সার হবে। দ্য কাউন্টার ক্লার্ক আস্কড দ্য ভিজিটার হিজ নেম, রাইট। নেক্সট হচ্ছে অ্যালাস আই হ্যাভ ব্রোকেন মাই ব্রাদার্স ওয়াচ সেইড হি, তো এটা যদি ন্যারেশন চেঞ্জ করি কী হবে, হি he exclaimed with sorrow that he had broken his brother's watch, তো এখানে হচ্ছে অপশন এ এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে, কারণ হ্যাভ ছিল সেটা পাস্ট পারফেক্ট হবে, সেটা আর প্রেজেন্ট তো থাকবে না, যেরকম অপশন বি আর সিতে প্রেজেন্ট করা আছে, আর হি যেরকম এখানে প্রেজেন্ট আছে এখানে প্রেজেন্ট আছে, আর মে তো হবে না হ্যাভটা, তো এখানে হচ্ছে কি হবে, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি হ্যাড ব্রোকেন হিজ ব্রাদার্স ওয়াচ, এটা হবে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, অপশন এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দেওয়া। নেক্সট হচ্ছে ক্রুতি আস্কড গোপাল হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ অ্যাবাউট দ্য ইনগ্রেশন অফ দ্য নিউ ব্রিজ, তো ক্রুতি আস্কড ইফ হি হ্যাড, তো ক্রুতি আস্কড গোপাল ইফ হি হ্যাড হেয়ার দ্য নিউজ অ্যাবাউট দ্য ইনাগুরেশন অফ দ্য নিউ ব্রিজ, তো এটা হবে হচ্ছে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আই লিভ ইন মুম্বাই শি সেইড, তো এটা যদি ন্যারেশন চেঞ্জ করি কী হবে, শি সেইজ দ্যাট শি লিভড ইন মুম্বাই, তো এটা হবে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি, রাইট। হ্যাঁ, সঠিক অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট, হি সেইড টু মি আই ওয়াজ রেইনিং অল ডে, তো এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কী হবে, সরি ইট ওয়াজ রেইনিং অল ডে, হি সেইড টু মি ইট ওয়াজ রেইনিং অল ডে, তো এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কী হবে, হি টোল্ড মি দ্যাট ইট হ্যাড বিন, এখানে পাস্ট কন্টিনিউয়াসে ছিল, এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তো দেখা যাক কোনটা আছে, অপশন ডিতে ইট হ্যাড বিন রেইনিং, তো হি টোল্ড মি দ্যাট ইট হ্যাড বিন রেইনিং অল দ্য ডে বা অল ডে, অপশন ডি, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেলসন সেইড আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, এটা যদি ন্যারেশন চেঞ্জ করি কী হবে, নেলসন সেইড হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, অপশন বি, পাস্ট কন্টিনিউয়াস ছিল, আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। তো এই ছিল আমাদের 21টা হচ্ছে ন্যারেশন চেঞ্জের সেটের প্র্যাকটিস, আশা করি তোমরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিতে পেরেছো। যদি কোনো বিষয়ে কোনো কিছু ডাউট থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।